أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بارك الله لنا ولكم في القرآن الكريم শহীদি কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকে 2013 সালের 14 ডিসেম্বর আমাদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে যে 7 জন ভাই এই কোম্পানিগঞ্জ থেকে বিদায় নিয়েছিলেন, আমাদের শহীদ আব্দুল সত্তার, সাইফুল ইসলাম, মতিউর রহমান সজীব, আব্দুল নূর রাসেল, আব্দুল আজিজ রায়হান, সাইফুল ইসলাম এবং নিশু আলম ভাই সহ এই কোম্পানিগঞ্জে আরো যে 3 শহীদের রক্ত মিশে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আজকে তাদের জন্য এই স্মরণ সভা এবং আলোচনা সভা দোয়া মাহফিলে আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর নোয়াখালী জেলার সংগ্রামী আমির সম্মানিত ইসহাক খন্দকার সহ বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অর্থ এবং সংস্কৃতি সম্পাদক। আপনাদের সাথে উপস্থিত থাকার কথা ছিল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি সাদিক কাইম। তিনি সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গতকাল ঢাকায় একটি ঘটনা ঘটার কারণে ক্যাম্পাস উত্তপ্ত থাকার কারণে আজকে প্রোগ্রামে আপনাদের সাথে উপস্থিত হতে পারেন নাই। এর বাইরে জেলার সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন, উপস্থিত আছেন জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ। আজকের প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে মুক্তভাবে উন্মুক্ত পরিবেশে দীর্ঘ বাতিল শক্তির আগ্রাসী মনোভাব, তাদের গর্ব অহংকার চূর্ণ বিচূর্ণ করে এই জমিনকে কোরআনের কথা বলার জন্য উপযোগী করে আমাদেরকে দান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি বিশেষভাবে স্মরণ করছি শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা। 2013 সালে যাকে জুডিশিয়াল কিলিং করে পাতানো একটি ট্রাইব্যুনাল তারা গঠন করে, নিজস্ব আইনজীবী, নিজস্ব বিচার ব্যবস্থা, নিজেদের মতো আইন পরিবর্তন করে রায়কে পাল্টে দিয়ে যারা জোরপূর্বক একজন নিরপরাধ মানুষকে আরেকটি মানুষের অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে নিরপরাধ এই মানুষটিকে যারা শহীদ করেছিল, আমি সেই মহান ব্যক্তিত্বের কথা স্মরণ করছি যে মানুষটি তার জীবনে খুব সাদামাটা জীবন যাপন করতেন, ইসলামী আন্দোলনের জন্য তার জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। সেই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করেছেন, আখিরাতে ইনশাআল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের 7টি পুরস্কার, আল্লাহর 6টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরাদ্দ রয়েছে। প্রথমত হচ্ছে তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে তার সকল গুনাহগাতা আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করান, জান্নাতে দাখিল করান। দ্বিতীয় মর্যাদার কথা বলা হয়েছে, কবরে যখন তিনি থাকেন তার
কবরের আযাব মওকুফ করে দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ওই জিন্দেগিকে জান্নাতের সুবাতাস বইতে থাকে তার কবরের মধ্যে। তৃতীয় পুরস্কারের কথা বলা হয়েছে, হাশরের ময়দানে যখন সূর্য এক দিগার উপরে থাকবে, সকলে নিজেকে নিয়ে ভীত বিহ্বল তটস্থ অবস্থায় থাকবে। সেই বিপর্যস্তকর অবস্থার মধ্যে যারা শহীদ হবে, শাহাদাত বরণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা মুক্তভাবে সেখানে উপস্থিত করাবে। এরপরে পুরস্কারের কথা বলা হয়েছে, শহীদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন একটি মুকুট পরিয়ে দিবেন, যা অন্যদের চাইতে তাকে ভিন্নভাবে উপস্থাপন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বহুগুণ মর্যাদা বাড়িয়ে দিবে। তাকে হুর দিয়ে সম্মানিত করা হবে। এবং সর্বশেষ আল্লাহ রাসূল বলেছেন, এই শহীদের মর্যাদা হবে, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলে 70 জনকে সে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চাইয়ে নিয়ে জান্নাতে দাখিলের জন্য সুপারিশ করতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, শহীদের মর্যাদা এমন, এই মর্যাদাটা এমন দেয়া হয়েছে যে একটা পিঁপড়ায় কাটলে যে কষ্টটুকু হয় একজন শহীদ শাহাদাতের সময়, মৃত্যুবরণ করার সময়, এর চাইতে বেশি কষ্ট তার হয় না। অথচ যখন মানুষের মৃত্যুবরণ করার সময় আসে, তখন মানুষ এত ভীত বিহ্বল হয়ে পড়ে, তটস্থ হয়ে পড়ে, এত কষ্ট ওই মানুষটার হতে থাকে যা সে কখনো কল্পনাও করতে পারে। সমস্ত শরীর ব্যথা হয়ে যায় তার জান যখন কবজ করা হয়। এই মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যদি এই মানুষটা ভালো মানুষ হয়, তখন সে বলতে থাকে, মৃত্যু মানুষ তো কথা বলতে পারে কিন্তু তার কথা কেউ শোনে না, সব শুনতে পারে কিন্তু তাকে কেউ অনুভব করতে পারে না। এই মৃত মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, সে যদি সৎ মানুষ হয়, দুনিয়াতে সৎভাবে জীবনযাপন করে, তখন সে মৃত্যুবরণ করার পরে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো। আর যদি সে যদি খারাপ মানুষ হয়, তখন সে বলতে থাকে, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান। সেই আওয়াজগুলো সে যে ক্রন্দন করতে থাকে, আত্মচিৎকার করতে থাকে, খারাপ মানুষের আত্মাগুলো, এই চিৎকার শুধুমাত্র পশু পাখি শুনতে পায়, আর কেউ শুনতে পায় না। যদি এই আত্মচিৎকার কোনো মানুষ শুনতে পেত, আল্লাহ রাসূল বলছে, তাদের পক্ষে দুনিয়াতে সংসার করা সম্ভব হতো না। এত করুণ আর্তনাদ এই মানুষগুলো করতে থাকে। সুতরাং যারা সম্মানিত হয়েছে, শহীদের মর্যাদা পেয়েছে, নিঃসন্দেহে সেই পরিবারের জন্য এটা একটা বড় প্রাপ্তি যে সেই পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের পিতামাতা হিসেবে কবুল করেছে। আমরা তো শাহাদাতের জন্যই এই আন্দোলনে শামিল হয়েছি। আমাদেরকে হুমকি দামকি দেওয়া হয়, গুপ্ত হত্যার চক্রান্ত করা হয়। আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের ভাইদেরকে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত আওয়ামী লীগ 88 জনকে শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে দিনে দুপুরে রাতের বেলায় অন্ধকারে নিয়ে প্রকাশ্য দিবালোকে পর্যন্ত বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিয়েছিল আমাদের ভাইদের বুকগুলো। 88 জনকে ক্রস ফায়ার দিয়েছিল তারা। এর বাইরে 103 জন ভাই টোটাল ইসলামী ছাত্র শিবিরের শহীদ করা হয়েছে। শত শত ভাইকে শুধুমাত্র অপরাধ হচ্ছে ইসলামী ছাত্র শিবির করার কারণে তাদেরকে জেল জুলুমের শিকার হতে হয়েছে, কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে। হাজার হাজার মামলা আমাদের ভাইদের নামে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে। তারা মনে করেছিল এগুলো করে ইসলামকে তারা নির্বাপিত করে দিতে পারবে, শেষ করে দিতে পারবে। তারা কি পারছে? আওয়ামী লীগের প্রথম ক্ষমতায় আসার সময় ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা যা ছিল, বর্তমান সময়ে ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। 35 বছরে যে কাজ করতে পারি নাই, এক আওয়ামী লীগের জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্যে আমাদের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন শত শত গুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক, তারা জেল জুলুম করে আমাদেরকে শেষ করে দিতে চায়। গতকাল আপনারা সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন, জুলাই বিপ্লবের অন্যতম একজন সেনানায়ক, আপসহীন একজন নেতৃত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে যার কণ্ঠস্বরকে তিনি জারি রেখেছেন, যিনি আমাকে বারবার বলতেন, এই গুলিবিদ্ধ হওয়ার 2-3 দিন আগেও বিভিন্নভাবে আমাদের সাথে কথাবার্তা বলে আশঙ্কা করতেন যে আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হচ্ছে। আমরা বারবার তাকে রিকোয়েস্ট করতাম, হাদি একটু সাবধানে থাকো, এখন বের হয়ে না। সে বলছে, মৌতের ফয়সালা আসমান থেকে হয়, আমি যদি ঘরের ভিতরে থাকি তাও তো মারা যাবো। সুতরাং কোন রাজনীতিবিদদের এটা শোভনীয় নয়, সে ঘরের ভিতরে থেকে মৃত্যুবরণ করবে। রাস্তায় দাঁড়িয়ে মৃত্যুবরণ করার জন্যই আমার জন্ম হয়েছে।
সেই শরীফ ওসমান হাদিকে গুপ্ত বাহিনী, নিষিদ্ধ বাহিনী তারা হামলা করে সে এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ভরা মজলিসে মহান রবের কাছে আমরা তার প্রাণ ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে আরো কিছুদিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন। এই বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের এক আতঙ্কে পরিণত হয়েছে। এক ব্যক্তি যেভাবে কথা বলতো তাদের তপ্ত সাহস নড়বড়ে হয়ে গিয়েছে। তারা মনে করেছে আমাদেরকে গুলি করে দমাতে পারবে। তারা ভুলে গিয়েছে আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়েই এই জমিনে পা রেখেছি। উদয় অথবা অস্ত্রের কোন ক্রান্তি আমাদেরকে দুর্বল করতে পারে না। আমাদের শাহাদাতের তামান্না আমাদের রক্তের ধমনীতে প্রবাহিত হয়। সুতরাং যারা মনে করো ইসলামী ছাত্র শিবিরকে গুম, খুন, হত্যা, দেশান্তরিত করার মধ্য দিয়ে নির্বাপিত করতে পারবা, তোমরা দেখে নাও এই কোম্পানিগঞ্জবাসী সারা বাংলাদেশ যেন আমরা হুঁশিয়ার করে বলছি তোমাদের, বাতিলরা যদি সোজা না হও এক রক্তের বিনিময়ে হাজারো রক্ত জন্ম নেয়। এই কোম্পানিগঞ্জের মাটি এখন উর্বর হয়েছে। লক্ষ লক্ষ তরুণ যুবা কোরআনের প্রেমে আসক্ত হয়ে ইসলামী আন্দোলনের পথে তাদের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য আদাবদ্ধ হয়েছে তারা। এই মাটি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য অক্ষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদায় দেবেন ইনশাআল্লাহ। যারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে বিতাড়িত করেছেন। আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলদেরকে এই জমিনে ক্ষমতায়ন করবেন ইনশাআল্লাহ। সূরা কাসাস প্রথম রূপে আপনারা পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল, আপনার কাছে আমি মুসা আর ফেরাউনের ঘটনা বর্ণনা করছি, সত্য ঘটনা বর্ণনা করছি, যাতে মুমিনরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে অভয় পায়। আর সেটা হচ্ছে আমি আপনার কাছে বর্ণনা করছি এই জমিনে ফিরআউন আমাদেরকে দুর্বল করে, মুসা আলাইহিস সালামের বাহিনীকে দুর্বল করে রাখতে চেয়েছিল। তারা তাদের ভিতরে দলে উপদলে বিভক্ত করে ফেলেছিল। তাদেরকে তারা হত্যা করত, নারীদেরকে, শিশুদেরকে তারা জীবিত রাখতো দাস করে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। তারা চেয়েছিল আমাদেরকে এই জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যে যারা আমাদেরকে দুর্বল করে রেখেছিল এই জমিনে ওই দুর্বলদেরকেই আল্লাহ ক্ষমতায়ন করতে চেয়েছিলেন এবং তাদেরকে আল্লাহ জনতার নেতা বানাতে চেয়েছিলেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসিন, উত্তরাধিকারী করেছিলেন এই জমিনে। আল্লাহ বলেছেন যে এইটা হামান, কারুন, ফেরাউন, সাদ্দাদের অনেক কষ্ট। তারা চায় নাই তাদেরকে এই জমিনে ক্ষমতায়ন করতে। তারা চেয়েছিল এই জমিনে তাদেরকে নির্বাপিত করে দিতে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা মুখের ফুৎকার দিয়ে ধ্বংস করে দিয়ে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রজ্বলিত অগ্নিশিখাকে নিঃসন্দেহে এই পৃথিবীবাসীর কাছে সম্মানিত করবেন, উড্ডয়ন করবেন। এটা হয়েছে না? সামনে দেখতে পাবেন যে গণজাগরণ শুরু হয়েছে। আমাদের লায়াবিলিটি হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে শহীদের রেখে দেওয়া এই ময়দানকে উর্বর করার জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে জনপদের মানুষকে সতর্ক করা। এজন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা কওম থাকতে হবে যারা ডেডিকেটেডলি, ডেসপারেটলি আল্লাহর দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। সুতরাং তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর তোমাদের মধ্যে তারাই হবে সফল কাম। সুতরাং আমরা আল্লাহর এই নির্দেশনা মেনে মানুষের কাছে হেদায়েতের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, হকের কথা এগুলো বলার জন্য চেষ্টা করব। যারা শহীদ হয়েছে, সামনে দাঁড়িয়ে থেকে বুলেটের স্প্রিংটার আঘাতে যাদের বুক ঝাঁঝরা হয়েছে, আমি জানতে পেরেছি তাদের আঘাতগুলো সব লেগেছে বুকের সামনে। লাশ উত্তোলন করা হয়েছে। সজীব ভাইয়ের লাশ উত্তোলন করার পরে এই 10-12 বছর পরে বুলেট পাওয়া গিয়েছে তার শরীরের মধ্যে। আমি মিলাচ্ছিলাম শাহাদাতের মর্যাদা আল্লাহ যাদেরকে দিয়েছেন। আপনারা জাফর বিন আবি তালিবের কথা জানেন। জাফর বিন আবি তালিব মুতার যুদ্ধে যখন ইসলামের ঝান্ডা ধারণ করেছিলেন, তখন কাফের বাহিনী তাকে আঘাত করার ফলে সে ঘোড়া থেকে নিচে পড়ে গিয়েছিল। এক হাতে কালিমার পতাকা,
আর এক হাতে তরবারি দিয়ে তিনি যুদ্ধ করে যাচ্ছেন। তার ডান হাতে আঘাত করে যখন ডান হাতকে কেটে ফেলা হলো, তখন তিনি কালিমার পতাকা উড্ডীন করে দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। বাঁ হাতের উপর আঘাত করে যখন সেটাও কেটে ফেলা হলো, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, এই অবস্থায় কালিমার পতাকাকে বুকের সাথে জড়িয়ে ধরে জাফর বিন আবি তালিব নেতৃত্ব দিচ্ছিলেন। কাফেররা তার কাছে এসে উপর দুপুরি শরীরে আঘাত করে ক্ষতবিক্ষত করে এই মানুষটিকে যখন জমিনে তিনি লুটিয়ে পড়েছিলেন, পাশের এক সাহাবীকে ডেকে বলছেন, হে আল্লাহ রাসূলের সাহাবী, তুমি সাক্ষী থাকো, আল্লাহ রাসূলকে দয়া করে একটু বলো, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত কালিমার পতাকাকে জমিনে পড়তে দেই নাই, আমি শক্ত করে তুলে ধরেছি। আল্লাহ রাসূলকে তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করে। এই মধ্যে মুজাহিদের যখন দাফন কাফন সম্পন্ন করা হয়েছিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, তিনি বলছেন যে আমার কিউরিসিটি জাগলো, মনের ভিতরে খটকা জাগলো যে এই মধ্যে মুজাহিদের গায়ে কাফেররা কয়টা আঘাত করেছে, এটা একটু দেখার জন্য। যখন তার কাফনের কাপড় পরা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের আঘাতগুলো গুনছিল। তিনি বলছেন তার শরীরের আঘাতগুলো আমি গুনছিলাম, কোন হাদিসের মধ্যে আসছে তার শরীরের আঘাত আমি 50টার অধিক আঘাত পেয়েছিলাম, কোন হাদিসে আসছে আমি 70-এর অধিক আঘাত পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম, একটা আঘাতও তার শরীরের পেছনের দিকে পাই নাই, সব আঘাতগুলো তার শরীরের সামনের দিকে আমি পেয়েছিলাম। তার মানে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সামনের সারিতে থেকে, সম্মুখে সমরে থেকে যুদ্ধ করেছেন। একবারের জন্য পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করার মতো সুযোগ তিনি করেন নাই, তিনি এটা চিন্তাও করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দাফন কাফন শেষ করে বাসায় চলে গেলেন, প্রচন্ড মর্মাহত। আল্লাহ রাসূল রাতের বেলায় ঘুমালেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন। পরের দিন সকালে ফজরের নামাজের পরে জাফরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে রেখে বলছেন, দাখালতু জান্নাহ ফারাআইতু জাফর ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা। আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল গতকাল রাতে, আমি দেখতে পেয়েছি জান্নাতে পাখি হয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়ে বেড়াচ্ছে। আমি লক্ষ্য করলাম তার ডানার দুই পাশে এখনো রক্ত লাগা আছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, হে জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছে? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে, আমাকে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, যাদেরকে হত্যা করা হয়, শহীদ করা হয়, তারা শহীদ হয় না। তাদের অবস্থা হচ্ছে, তারা নিজের জবানে এভাবে বর্ণনা করে যে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আমার কওমের লোকেরা যদি জানতো, বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, কি কারণে আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর আমাদেরকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন, এটা যদি ওই কওমের লোকেরা জানতো, তাহলে নিঃসন্দেহে তারা আমাদের উপরে আঘাত করতো না, আমাদেরকে শহীদ করতো না। আমাদেরকে মারার আর কোনো কারণ নাই। আমাদেরকে জাত শত্রুরাও আমাদেরকে কখনোই বলে না তোমরা সাদাবাজ, তোমরা লুটেরাজ, তোমরা ধর্ষণকারী, তোমরা ছিনতাই করো, তোমরা ধর্ষণ করো, এগুলো আমাদের জাত শত্রুও বলে না। এগুলো যদি কেউ বলে, স্বয়ং শয়তানও মুখ লজ্জায় লুকাবে, কারণ তারা জানে এই জাতীয় এলিগেশনের সাথে, অপকর্মের সাথে ইসলামী আন্দোলনের কর্মীরা যুক্ত থাকতে পারে না। নানা ধরনের অপকর্ম, অপরাধ আমাদের উপরে চাপানো হয়। দোষটা একটাই, আমরা শুধু ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। এই দোষ নিয়ে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিনরা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইন যারা শহীদ হয়েছে তাদের লক্ষ্য করে বলেছিলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর কোনো দোষ তাদের ছিল না, দোষ ছিল একটাই, তারা মহা পরাক্রান্ত, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বলতো, তার প্রশংসা গীতি বর্ণনা করতো। এটা ছাড়া তাদের আর কোনো দোষ ছিল না, এ কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, যারা আল্লাহর রাস্তায় এভাবে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। সুতরাং আমাদের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য পাঠিয়েছেন। এখান থেকে আমাদেরকে একটা সময় বিদায় নিয়ে চলে যেতে হবে। চিরস্থায়ী থাকার জন্য আমরা কেউ আসি নাই দুনিয়াতে, আমরা এসেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। We have said as a representative in this world. So as a representative you have a lot of duty. You have a lot of duty about your society, about your ummah, about your organization. সুতরাং এই ডিউটিগুলো আমাকে পালন করতে হবে। সেই ডিউটিটা হচ্ছে, আমাকে দুনিয়াতে খাই দাই ফুর্তি করার জন্য আল্লাহ পাঠান নাই। দুনিয়াকে আমাকে শুধুমাত্র পাঠানো হয়েছে
আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদতের জন্য যতটুকু সুস্থতা, যতটুকু সম্পদ, যতটুকু কিছু অর্জন করতে হয় ততটুকুই আমাকে অর্জন করতে হবে। এজন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা বিনিয়োগ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শহীদের রক্তের বিনিময়ে এই জমিনকে উর্বর করে দেন। এই শহীদের রক্তের প্রতি ফোঁটা রক্তের বদলা আমরা এই জমিনে কালিমার পতাকাকে বুলন্দ করার মধ্য দিয়ে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আরো বেশি ইসলামের জন্য কবুল করুন, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।